এই রেসিপিটা এরকমভাবে বানালে বাড়ির ছোটরা একদমই দোকানে যাওয়ার জন্য কাঁদবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে, একদম শিওর। আর আমি এটাও শিওর এই রেসিপিটা তোমরা এর আগে কখনো খাওনি। এটা একান্তই আমার মায়ের রেসিপি, আর শুধু তাই নয়, মায়ের স্পেশাল রেসিপি, যেটা তোমরা অন্য কোথাও পাবে না, শুধু আমার মায়ের রান্নাঘরেই পাবে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হতে চলেছে আমের কুলফি পুডিং, যেটা তোমরা টাইটেলে থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছো। আমরা অনেক রকমের পুডিং কিন্তু খেয়েছি, কিন্তু কুলফি আর পুডিংয়ের মিশ্রণের একটা পুডিং কিন্তু আমরা খাইনি। তো সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে, আর ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো একদমই দেরি না করে চলে যাব রান্নাতে। তো চলো, আজকের রেসিপিটা বানানোর জন্য মা কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছে প্রায় 5টা আম। তো আমগুলো কিন্তু একদম শক্ত নয়, বেশ নরম আছে। এখানে তোমরা চাইলে যে কোনো আম ব্যবহার করতে পারো, তবে আমটা কিন্তু মিষ্টি হতে হবে। তো এবারে প্রত্যেকটা আমকেই মা ভালোভাবে ছুলে নেবে। তো বন্ধুরা, এখানে আম কাটিংয়ের তো তেমন কোনো প্রশ্নই নেই, জাস্ট আমগুলোকে ভালোভাবে ছুলে নিতে হবে। তো এখানে আমটাকে ভালোভাবে ছুলে নেওয়ার পর এবারে কিন্তু মা আমটাকে 3টে টুকরো করে নেবে। জাস্ট আমের পাল্পটা যাতে খুব ভালোভাবে করা যায় সেই সুবিধার জন্য আমটাকে কিন্তু মা এরকমভাবে কেটে নিল। তবে তোমরা তোমাদের সুবিধা মতো প্রসেসে করতে পারো। এই যে কেটে রাখা আমগুলো থেকে একটা শক্ত থেকে আম মা তুলে নেবে, তারপরে সেটাকে টুকরো টুকরো করে কেটে নেবে। এই যে টুকরো করে কেটে রাখা আমগুলো, এটাকে কিন্তু এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু হতে চলেছে একদমই ট্রেন্ডিং একটা রেসিপি, আর এটাকে কিন্তু তোমরা চাইলে করতে পারো ভাইরাল রেসিপি। তো দেখতে পাচ্ছ এরকম টুকরো করে আমগুলোকে কেটে মা রেখে দেবে। তো চলো এবারে মিক্সিং বলে আমগুলোকে মানিয়ে নেবে। তো সবকটা আম দিয়ে মিক্সিতে একটা পিওর পাল্প কিন্তু মা বানিয়ে নেবে। এবারে কড়াইতে মানিয়ে নেবে মোটামুটি 300 গ্রাম মতো গরুর দুধ। এবারে ছোট একটা বাটিতে নিয়ে নেব প্রায় 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, তারপর কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব। খুব একটা ঘনও করবো না, আবার খুব একটা পাতলাও করবো না, জাস্ট মিডিয়াম একটা টেক্সচারে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব। তো চলো, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুধটা কিন্তু উতলে উঠেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমের পাল্পটা। তোমরা আশা করি খেয়াল করতে পারছো আমের পাল্পটাও কিন্তু বেশ ঘন রয়েছে। এখানে কিন্তু আমের পাল্পটাকে ছেঁকে নেওয়ার কোনো বিষয় নেই, ডাইরেক্ট ফুটন্ত দুধে কিন্তু মা আমের পাল্পটাকে দিয়ে দিল। আচ্ছা, এই পর্যায়ে আমের পাল্প মানে ফুটন্ত দুধে আমের পাল্প দিলে আমরা অনেকেই জানি যে দুধটা কিন্তু কেটে যায়। ঠিক তাই, দুধটাকে কাটানোটাই কিন্তু মায়ের উদ্দেশ্য, তাই জন্যই আমের পাল্পটাকে ফুটন্ত দুধেই দিয়েছে। তো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর মা কিন্তু দিয়ে দিল সেই কর্নফ্লাওয়ারের গোলাটা। এই পর্যায়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দুধটাকে কিন্তু ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমে প্রাকৃতিক অ্যাসিড থাকার কারণে দুধের মধ্যে আমটা দিলে কিন্তু দুধটা কেটে যাবে। এই পর্যায়ে মা দিয়ে দেবে 3 চামচ চিনি, কুলফির মিষ্টিটা যাতে একদম পারফেক্ট হয় তার জন্যে। তো যেটা বলছিলাম, ন্যাচারালি যে পুডিংটা আমরা খেয়ে থাকি সেই পুডিংটাতে আম দিয়ে করলে কিন্তু দুধটা কাটবে না। সেই সময় দুধের মধ্যে পাল্পটাকে যখন মেশাবো তখন কিন্তু দুধটা একদমই কাটবে না। কেন কাটবে না? কারণ সেখানটাতে টাইমিংয়ের একটা ব্যাপার আছে। তো তোমরা কড়াইয়ের গায়ের দিকটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে দুধটা ঠিক কীরকমভাবে ছানা হয়েছে। এবারে ওভেনে বাটি বসিয়ে দিয়ে বাটিতে দিয়ে দেবো 2.5 চামচ মতো চিনি। এবারে কিন্তু ওভেনের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে গলিয়ে নিতে হবে। তারপর এই চিনিটাকে দিয়েই মা তৈরি করে নেবে একটা সুন্দর ক্যারামেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনিটা কিন্তু ক্যারামেলে পরিণত হয়ে গেছে, আর সুন্দর কিন্তু একটা কালার এসছে। তাহলে বন্ধুরা, এখন আমাদের ক্যারামেলটা কিন্তু কমপ্লিট। ঠিক এই পর্যায়ে মা ক্যারামেলটাকে এরকমভাবে একটু ঘুরিয়ে সেট করে নেবে বাটিতে। তো বন্ধুরা, দুধ আর আমের মিশ্রণটাকে কিন্তু এবারে মা ক্যারামেলের মধ্যে ঢেলে দেবে। তো এখানে বলে রাখি, ক্যারামেলটা কিন্তু একদমই ফুটন্ত অবস্থায় রয়েছে, আর দুধ আর আমের মিশ্রণটাও কিন্তু গরম অবস্থায় আছে। দিয়ে দেবে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো টোটাল মিশ্রণটাকেই কিন্তু মা গরম অবস্থাতেই নেড়েচেড়ে মিশিয়ে নেবে। এবারে ঠিক এই পর্যায়ে শুরুতেই কেটে রাখা যে আমের টুকরোগুলো সেগুলোকে মা দিয়ে দেবে। তো এখানে লাস্টে আমের টুকরোগুলো দিয়ে মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো মোটামুটি 1 দিনের জন্য। তো 1 দিন পর মা কুলফিটাকে বের করে নেবে। তবে তোমরা চাইলে প্রসেসটাকে তাড়াতাড়ি করার জন্য ডিপ ফ্রিজেও রাখতে পারো। এবারে কিন্তু বাটিটাকে উল্টে মা থালাতে নিয়ে নেবে, তারপর কিন্তু কুলফিটাকে বের করে নেবে। একটা অভিনব পদ্ধতিতে ট্রেন্ডিং রেসিপি, আমার মায়ের হাতের স্পেশাল, ভুলে গেলে চলবে না, এটা কিন্তু আমার মায়ের হাতের স্পেশাল। তাহলে বন্ধুরা, ফাইনালি তৈরি হয়ে গেল আমার মায়ের আমের কুলফি পুডিং। আর এটা খেতে এতটাই স্বাদ, যেটা না খেলে কোনো মতেই বোঝার উপায় নেই যে এটা এতটাই স্বাদ। তো এখানে মা চাকু দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে। লাস্ট ফিনিশিং আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তার জন্য বেশি শক্ত হয়ে গেছে, তাই জন্য মা চাকু দিয়ে কাটলো। তোমরা কিন্তু এটাকে কুলফি বার হিসাবেও খেতে পারো, চামচ দিয়ে কেটে কেটেও খেতে পারো। তো বন্ধুরা, অসাধারণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো মতামতটা জানাতে কিন্তু একদমই ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে।